অল্প কিছু অর্জন করেও এরা অনেক বেশি অতি উৎসাহিত হয়ে যায়। করতে হবে বেশি, দেখাইতে হবে কম। কারণটা আমাদের বাঙালি এক লাইন বেশি বুঝে। তারা চাই ইন্ডিয়াকে হারাতে যায়, আবার ইন্ডিয়া গেছে তারা হারে আসে। ওরা দেশে নিয়ে বেমিনি করে দেখি এরা ভারতের সঙ্গে সবসময় হাইরে আসে। ভারতের প্লেয়ার এত ভালো, তার উপরে হচ্ছে ধরেন ওদের যে এত বড় একটা কান্ট্রি, অনেক ভালো ভালো ট্যালেন্ট উঠে আসে, তো তাদের সাথে খেলতেছে। এখন অবভিয়াসলি একটু পিছায় থাকবে। তার উপরে বাংলাদেশের ধরেন মানে কি বলবো, একটা সিরিজ জেতার পরে পরবর্তী সিরিজে জিতবে, মানে জিতার পরে তাদের আনন্দ হচ্ছে পরবর্তী 3-4 সিরিজে হচ্ছে তারা টিকে যায় এমনিতেই। আই থিঙ্ক সো, ওরা হয়তো বা ভয় পায়, এরকম হইতে পারে। আমার মনে হয় সাহস নিয়ে খেলা, আর হচ্ছে ভারত যে এত ভালো টিম, এই টিম চিন্তা করে হয়তো বা নার্ভাস ফিল করে বা কিছু একটা এমন কিছু এভাবে চিন্তা না করে নিজেদের যে বেস্ট যেটা আছে এটা যদি ওরা দেওয়ার ট্রাই করে, তাহলে আই গেস ভালো কিছু করতে পারবে। বাংলাদেশে এমন একটা অবস্থা, বাংলাদেশ টিমটা এটা বড় দলের সামনে পড়লে, বিশেষ করে ভারত বা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এই ধরনের টিমের সামনে পড়লে ওরা মেন্টালি প্রেশার নিতে পারে না। যার কারণে প্রতিবার এরকম হয়, একটা ভারতের টিমের সামনে পড়লে যে কোনো ম্যাচে T20, ওয়ানডে, টেস্ট যেটা হোক খুব বাজেভাবে হারে প্রতিবারই। মেন্টালি যে প্রেশারটা বা মেন্টালি যে প্রিপারেশন সেটা নিতে পারে না বাংলাদেশ হয়তো জিম্বাবু বা ইংল্যান্ড মানে কয়েকটা লোকাল দলের সাথে একটা ভালো ম্যাচ খেলার পর একটা ভারতের সামনে গেলে অটোমেটিক সে দুর্বল হয়ে যায়। তার নিজের যে এবিলিটি সেটা নিজে হারিয়ে ফেলে। মানে অল্প কিছু রান করলে সে মনে করে অনেক বেশি রান করে ফেলছে, আমার আর করা দরকার নেই। প্রত্যেকটা ব্যাটসম্যান বা বোলার এই ধরনের মেন্টালিটি হয়ে যায়। অল্প কিছু অর্জন করেও এরা অনেক বেশি অতি উৎসাহিত হয়ে যায়। তো আসলে এটা উচিত না। করতে হবে বেশি, দেখাইতে হবে কম। ঠিক আছে, তো এরকমটা হওয়ার দরকার আমাদের বাংলাদেশের ক্রিকেট টিমের জন্য। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, আমাদের ক্রিকেট টিমে আসলে এখনও যে প্লেয়াররা আছে, আমার মনে হয় যে আরও কিছু চেঞ্জ হওয়ার দরকার বিষয় আছে, যেগুলো তখন আপনার যে প্লেয়ারের মধ্যে ব্যাটিংয়ের দিক দিয়ে ভালো হলেও বোলিংয়ের দিক দিয়ে খারাপ হয়ে যায়। তো এই জন্য এই জিনিসগুলো চিন্তা করে ভারতের ম্যাচের সামনে যে ম্যাচগুলো হবে, এইগুলোর সময় দরকার হচ্ছে আমাদের যে 11 যে প্লেয়ার থাকবে তাদের যেন ভালোভাবে নির্বাচিত করা হয়। এই কারণটা আমাদের বাঙালি এক লাইন বেশি বুঝে, এই কারণে ধরা খায়। মনে বাঙালি এক লাইন বেশি বুঝে কিভাবে, তারা চাই ইন্ডিয়াকে হারাতে যায়, আবার ইন্ডিয়া গেছে তারা হারে আসে। কিসের জন্য? নিজের দোষের কারণে, আর কিছু না। না বুঝার জন্য পুলিশ খাটাতে হবে, কেমনি কি করা যায়, তাদেরকে কিভাবে হারাইতে হবে, ওই ব্রেনটা খেলতে হবে। কিন্তু তারা কি করে, এক লাইন বেশি বোঝার কারণে নিজে বাস খেয়ে পড়ে, ধরা খায় যায়। যখন আমাদের বিশ্বকাপ যখন বাংলাদেশ জিতবে তখন এই করা উচিত, কিন্তু এর আগে করাটা আমাদের কোনো দরকার নেই। ওদের মনে দুর্বলতা হারে। ওরা তো দেশ নিয়ে খেলতো ভারতের সাথে, তোলাটিকেই দেশ নিয়ে জিতাইতে পারতো। ওরা দেশ নিয়ে খেলে না, ওরা নিজেরা নিয়ে খেলে। যে আমরা জিতলাম, না জিতলে নাই, ভারতকে দিয়ে পড়লাম। না তো পাকিস্তানকে যেভাবে 2 রানে হারাইছে, এইভাবে টিকে হারাই তো। ওরা তো দেশকেই ভালোবাসতো, তো অবশ্যই ভারতের বই পাইয়া খেলতো না। এরা দেশকে ভালোবাসে না, ওরা দেশে নিয়ে বেমিনি করে দেখি এরা ভারতের সঙ্গে সবসময় হাইরে আসে। দেখেন আপনার শ্রীলঙ্কার সাথে জিতে, এই পাকিস্তানের লগে জিতে, অস্ট্রেলিয়ার সাথেও মাঝে মাঝে জিতে যা, ইংল্যান্ডের সাথেও মাঝে মাঝে জিতে যা। তো ওরা তো দেখা যাচ্ছে ভারতের বই পা, ওরা দেশে ভালোবাসে না, ওরা ভারতেরই সাপোর্ট নিয়ে চলে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।